সম্মানিত দর্শক, রাখে আল্লাহ মারে কে। আজকে দেখেন, সে এই পৃথিবীর সেরা শক্তিশালী একজন ছিল, কিন্তু আজকে তার অধঃপতন। এতটুকু ক্ষমতা, এতটুকু শক্তি দেখাতে নেই। আজকে দেখেন, এমন কোনো দেশ নাই যে দেশের সাথে তার অপরাধ নাই, যে দেশের সাথে তার কোনো গণ্ডগোল, কোনো কোলাহল নেই। আজকে এমন কোনো দেশ নাই যে দেশের সাথে তার কোনো দ্বন্দ্ব নেই, কোনো ঝগড়া নেই। প্রত্যেকটা দেশ, এমনকি তার মিত্র দেশগুলো তাকে আজ এড়িয়ে চলছে। তাহলে ইসলামে ক্ষমতার অপব্যবহার আসলে কাজ করে না। আমরা ক্ষমতার অপব্যবহার করব না। আজকে দেখেন, তার প্রত্যেকটা মিত্র দেশ তার বিরুদ্ধে কাজ করছে। আজকে গোটা বিশ্বের মধ্যে একটা হাহাকার তৈরি হয়েছে। এই পৃথিবীর এক একটা দেশের সাথে অন্য কোনো দেশে সমস্যা তৈরি করে রেখেছে। কে সেই ব্যক্তি? এই পৃথিবীর প্রত্যেকটা দেশ কারো না কারো সাথে ঝগড়া। এই ঝগড়াটা ওই ব্যক্তি লাগিয়ে রেখেছে। আজকে পৃথিবীর কোনো দেশই তাকে আর পছন্দ করছে না। তাহলে এই ব্যক্তিটা তাহলে কতটুকু অপরাধী? সম্মানিত দর্শক, নিরপরাধ মানুষের দেশটি বিজয়ী হবেই। আমাদের ইরান নিশ্চিত বিজয়ী হবে, কারণ তারা সত্য পথে আছে, তারা সঠিক পথে আছে। সত্য পথে থেকে তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তবে কমেন্টে অবশ্যই বলবেন বা লিখবেন সেই মানুষটি কে, যে এই সারা বিশ্বে, গোটা বিশ্বে একটা সমস্যা, বিরাট অঙ্কের একটা সমস্যা বাঁধিয়ে রেখেছে। এই জন্য সবাই সতর্ক হন। আর কার উদ্দেশ্যে বলছি বা কাকে বলছি, দয়া করে কমেন্টে বলুন।